যেখানে ভিখারি বিদ্যা বলা হতো, যে বিদ্যা শিক্ষা করে শুধু ভিক্ষা করতে হয়। খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না, খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না। ভিক্ষা করতে বাধ্য করেছে সমাজ, যে সমাজের উচিত ছিল নিজেদের ভিক্ষা নিয়ে এসে এইসব জায়গায়। উদ্দেশ্য হবে ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে উচ্চ করার জন্য এবং আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য আমরা শিখাতে এসেছি। যারা শিখতে এসেছে তারা বিভিন্ন উদ্দেশ্য আছে। কেউ হয়তো উদ্দেশ্য করবে যে চাকরি পাবো, আর তাদের মা বাপরা জানে যে মাদ্রাসার শিক্ষার কোনো ভবিষ্যৎ নেই। তবুও আমি বলবো, ছাত্রদেরকে অনুরোধ করব, খবরদার মনের ভিতর থেকে এই জিনিসটা দূর করে দাও। সেই জামানা আর নেই যেখানে ভিখারি বিদ্যা বলা হতো, যে বিদ্যা শিক্ষা করে শুধু ভিক্ষা করতে হয়। খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না, খবরদার আদায় করাকে ভিক্ষা বলবে না। ভিক্ষা করতে বাধ্য করেছে সমাজ, যে সমাজের উচিত ছিল নিজেদের ভিক্ষা নিয়ে এসে এইসব জায়গায় দেওয়া। তাদের যাকাত, ফিতরা, ওসর, তাদের চাঁদা অন্য জায়গায় যখন টাকা দেয়, পার্টিকে দিলে চাঁদা হয়, আর যখন দিনকে দিবে তখন ভিক্ষা হয়। তাদের উচিত ছিল নিজে পকেটে করে নিয়ে সেই সব জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু তাদের জন্য রহম হচ্ছে, তাদের জন্য উপকার হচ্ছে যে আমরা তাদের কাছে গিয়ে ভিক্ষা বলে চাই। তারা মনে করে ভিক্ষা নয়। তাদেরকে পবিত্র করার জন্যে, তাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, তাদের সময় বাঁচানোর জন্য আমরা তাদের দরজায় যাই, ভিক্ষা করতে যাই না। আমরা ভিক্ষা করি না। খবরদার ভিখারি বিদ্যা বলবে না। তোমরাই বলেছো ভিখারি বিদ্যা, তোমরাই নাম দিয়েছো ভিখারি। আমরা ভিখারি নই। আমাদের যে মান সম্মান আছে তোমরা দাওনি, ফলে আমরা চাইতে গেলে তোমরা ভিখারি বলো। আর ভিখারি তোমরা যখন চাইতে যাও তখন চাঁদা করা বলো। সমস্যা হচ্ছে এখানে আমরা হীনমন্যতার শিকার হয়েছি। আমরা নিজেরা যখন আল্লাহর ওয়াস্তে যাব, আল্লাহর ওয়াস্তে যাব চাঁদা করতে, যদি হাতে থুতু মারে তুমি আমাকে দাও, কিন্তু আল্লাহর ওয়াস্তে কিছু দাও। আল্লাহর ওয়াস্তে গেলে সেটা ভিখারি হয় না। সুতরাং ভাইরা, যারা পড়তে এসেছো, অনেকের হয়তো এখনো জ্ঞান ফোটেনি, জ্ঞানের বিকাশ ঘটেনি, তোমরা বুঝতে পারবে না। তবে নাও, আস্তে আস্তে বুঝতে পারবে। যখন জ্ঞান ফিরবে তোমার নিয়ত পরিবর্তন হবে। অনেকে সালাফরা বলেছেন যে আমরা যখন প্রথম শিখতে যাই তখন আমরা এই উদ্দেশ্যেই যাই যে বড় হয়ে একটা চাকরি করব, বেশ সুন্দর একটা বাড়ি হবে, তারপরে সুন্দর একটা বউ হবে, ঘর সংসার হবে, ইত্যাদি ইত্যাদি। কত রকমের আমরা নিয়ত করে শিক্ষা শুরু করেছি। কিন্তু এই ইলম এমন ইলম, এই দিনের ইলম এমন ইলম, শরীয়তের ইলম এমন যে পড়তে পড়তে সে নিয়ত চেঞ্জ করতে বাধ্য, নিয়ত পরিবর্তন করতে বাধ্য। শেষকালে আল্লাহর ওয়াস্তে হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি শেখো, মন খোলাসা করে শিখো, উদার মন নিয়ে শিক্ষা করো এবং হাদিস কোরআন শিক্ষা করো। যখন শিখতে শিখতে এক পর্যায়ে দেখবে যে না, এই ইলম সেই ইলম নয় যে ইলমের পেছনে অর্থ, যে ইলমের পিছনে মানুষের কাছে সামাজিক প্রতিষ্ঠা, যে ইলমের পিছনে মানে দুনিয়ার কোনো সম্পদ লোভ করা যায়, আশা করা যায় এবং সেখান থেকে কিছু কামানো যায়। এ শিক্ষা হচ্ছে আখেরাতের মর্যাদা পাওয়ার শিক্ষা। এ শিক্ষা হচ্ছে ইলায়ে কালিমাতুল্লাহের জন্য শিক্ষা। এ শিক্ষা হচ্ছে দ্বীনকে বাঁচানোর জন্য শিক্ষা। দ্বীনকে, বিশেষ করে আমাদের মতো দেশে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যে নানা মেহনত করতে হয়, তার মধ্যে এটা একটা। আমাদের সমাজে কথা বলে মানুষের নাক থাকলে, অনেকে বলে মেয়েদের নাক না থাকলে। মানুষের, শুধু মেয়েদের দোষ কেন? পুরুষেরও নাক না থাকলে কি খেত? মানুষের নাক না থাকলে গু খেত। কেন? তার পার্থক্যই নেই যে আপেলের গন্ধ কেমন আর গুয়ের গন্ধ কেমন। গু খেত। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি না থাকতো, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি আলেম ওলামা তৈরি না হতো, ইমামতি করার জন্য মসজিদে মসজিদে ইমাম না থাকতো, তাহলে সমাজ নিশ্চয় এগুলো থাকা সত্ত্বেও, আলেম ওলামা থাকা সত্ত্বেও গু খাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো যে যদি আলেম ওলামা এইসব জায়গা থেকে তৈরি না হয়,
তাহলে সমাজ আরো গুখেত এবং সমাজ অধঃপতনের অতল তলে এইভাবেই তলিয়ে যেত, যেভাবে তলিয়ে যাচ্ছে তার থেকেও বেশি। আল্লাহুল মুস্তাআন। সুতরাং নিয়ত পরিষ্কার করে নাও, আর যদি এখন না করো পরে অবশ্যই করবে। সেটা এলেম, তোমার যত এলেম বাড়বে তত তোমার নিয়ত বলবে যে না, এ এলেম সেই এলেম নয় যার পেছনে মাল কামানো যায়। সুতরাং যে এসেছো নিয়ত চেঞ্জ করো যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দ্বীন শিখতে এসেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার দ্বীন প্রচার করার জন্য, তার দ্বীন শেখার জন্য, নিজের নফস থেকে জাহল দূর করার জন্য আমি আল্লাহর ওয়াস্তে দ্বীন শিখতে এসেছি। এই নিয়ত করে নাও, তাহলেই নিশ্চয়ই দেখবে তোমার সাফল্য তোমাকে সালাম দেবে, তোমার সাফল্য তোমার পদচুম্বন করবে এবং তুমি হয়ে যাবে বড় আলেম। তুমি হতে চাও বড় আলেম, বড় বক্তা, তুমি হতে চাও বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, ইনশাআল্লাহ তোমার দ্বারাই হবে যদি তোমার নিয়ত ঠিক থাকে।